আসসালামু আলাইকুম মহিউদ্দিন ভাই, কি অবস্থা আপনার? কেমন আছেন? এই তো ভাই আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন? তো আপনাকে এত উদাস লাগছে কেন? তুমি তো জানো ভাই, অনেকদিন থেকে মালয়েশিয়া আছি, সব কষ্ট করতেছি অনেকদিন থেকে, অনেকদিন হয়ে গেল। কি সমস্যা কি আপনার? সমস্যা বাড়িতে অনেক সমস্যার মধ্যে আছি ভাই, টেনশন। পয়সা 3 মাস যাবত বেতন পাই না, টাকা পয়সা খুবই দরকার। তোমার কাছে টাকা পয়সা পাওয়া যাবে? আমার তো আসলে আপনার জন্য মন কাঁদে, ঠিক আছে, আপনার জন্য আমার মন কাঁদে, কিন্তু বিষয় হলো আমারও সমস্যা ভাই। আবার সামনে মাসে পেটে গাইতেছি, দেখেন আল্লাহ ভরসা, আল্লাহ একটা উপায় বার করবো। আর আমার কাছে যদি টাকা পয়সা থাকতো আমি কিন্তু জানান যে আপনার কষ্ট ছিল, আপনার কষ্ট ইনশাল্লাহ দূর হবে ভাই। আচ্ছা ভাই, তুমি যাও, দেশে যাও, দোয়া করি তুমি ভালো থাকো। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। আচ্ছা, আল্লাহ। আচ্ছা। কত কষ্ট করে লোকরা, এত খোঁজাখুঁজির পরও টাকা জোগাড় হলো না। বাড়ি থেকে ফোন দিয়ে টাকা চাইলে কি জবাব দিব তাদের? হ্যাঁ আচ্ছা, আমি টাকার ব্যবস্থা করতেছি, টাকা ব্যবস্থা হইলে আমি পাঠাই দেবো, সমস্যা নেই। ঠিক আছে, রাখি। অনেক তো চেষ্টা করলাম, আবার কন্ট্রাক্টরের কাছে গিয়ে দেখি টাকা পাই নাকি। ওই কথা কইলে পরে বুঝাস না কেন? বারবার ফোন দিয়া কইছি যে কাজে যা, কাজে যা, কাজে না যদি যায় ডাইরেক্ট দেশে পাঠিয়ে কল দিন, বুঝছ? বুঝছি তুই আমার বিপদরা তোরা দেখতেছ না, কাজে যা, কাজে গেলে 2 দিন আগে পরে এত বেটা পাবি। টিয়ার নাই মরছে না, মাথা কিন্তু গরম করিস না, কাজে গেলে যাবি, তা নইলে কইলে একবারে মনে করে যে দেশে পাঠিয়ে দিব। কন্ট্রাক্টর যে খারাপ, টাকা চাইলে না জানি কি করে আমার সাথে আবার। হ্যাঁ রবিরে কইস, ও যদি কথা না যদি শুনে ওরে কিন্তু মাইরে একবার দেশে পাঠিয়ে কল দিন, বুঝছ কি? আমি এক কথা একবার কই, আমি কিন্তু 10 বার কিন্তু পছন্দ করি না। কথা যা কই এটা কিন্তু মনে রাখিস। হ্যাঁ তুই এতবার কর না তোকে কইতেছিস যে তোরা কাজে যা, তোরা আমার কথাই তুই শুনতাছ না? হ্যাঁ, তোরা কি না আসামসা মনে করতেছ নাকি? যে শুনে 100 কিন্তু ঠিকই বুঝবি। কথা ছিল, আবার তোর কি সমস্যা হইলো? টাকা লাগে, বাড়িতে টাকা পাঠাতে হবে। আপনাকে অনেক আগে থেকে বলতেছিলাম তো টাকার দরকার, কিছু টাকা আমার পরিবার। রাখ, আমি ফোনে কথা কইতেছি, আমি একটু ব্যস্ত। টিয়া তো দিমু, টিয়ার মাই কি মরছে না? কথা কইলে তুই একটা বারবার একটা কথা কই, তারপরেও তোরা বুঝস না টিয়ার মাই কি মরছে। টিয়া তো দিমু, তোর কতবার না কইছি সাইডে তুই টাকা পাইলে পরে তোরে দিয়া দিমু। জ্ঞানের করস কে? আজকে 3 মাস যাবত আপনি ঘুরাইতেছেন, টাকা দিচ্ছেন না। আমার বাড়িতে অনেক সমস্যা হচ্ছে, 3 মাস যাবত তারা কিভাবে যে চলতেছে আল্লাহ মাহবুব জানে। টাকার দরকার না হলে আপনার কাছে আসতাম না। তোরে তো বললাম যে সাইডে তুই টাকাটা পাইলে পরেই তোদের দিয়া দিব, কোনো সমস্যা নেই। টাকার মাই কি মরছে না? টাকা তো তোদের দিবই। বস, আপনার 2টা পা ধরে বলতেছি বস, আমার বেতনটা আমার দিয়ে দেন। 3 মাস যাবত বেতন ঘুরাইতেছেন বস, বেতন দেন না। আমার পরিবার না খেয়ে আছে বস, আমার বেতনটা দিয়ে। ওট আমি দেখতেছি নে, তুই আপাতত চল, তোর বিষয়টা আমি দেখতেছি। তুই কোনো চিন্তা ভাবনা করিস না, তোর বিষয়টা আমি দেখতেছি, যা। হায় রে মানুষের বিবেক, নিজের পাওনার টাকা চাইতে আসলাম, 3 মাস ঘুরিয়ে কন্ট্রাক্টর আমার হাতে 50 রিঙ্গিত ধরিয়ে দিল। এই টাকা দিয়ে আমি খাবো কি আর বাড়িতেই পাঠাবো কি? ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা আছে। আচ্ছা ওকে, তোমার বাঙালি ভাই মনে হয়েছে না? ভাই, ও ভাই ভাই ভাই, বাঙালি ভাইয়ের মতো মনে হয়েছে। ভাই রে, কথাও কয় না। হায় হায়, জঙ্গলের মধ্যে একলা পড়ে পানি কয় না। ভাই ভাই, আপনার বাসা কোথায় ভাই? আপনি এই জঙ্গলের মধ্যে পড়ে আছেন? হ্যাঁ ভাই,
ভাই ওঠেন ভাই, ওঠেন 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 ওঠেন, ওঠেন ওঠেন ওঠেন। বসেন 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 বসেন। ভাই আপনার কি সমস্যা? আপনি এখানে পড়ে আছেন একা একা, হ্যাঁ? কি সমস্যা ভাই আপনার? পারিবারিক টেনশন ভাই, টেনশনের সাথে বসের কাছে গেছিলাম টাকা নিতে, টাকা পাই নাই ভাই। 3 মাস যাবত বেতন বন্ধ করে রাখছে। বাড়িতে টাকার প্রয়োজন, টাকা চাইতে গেছি বসের কাছে, বসে ঝাড়ি মারছে ভাই। এই টেনশনে হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে গেছে। আচ্ছা ওঠেন, আপনার অসুস্থ, আপনাকে হাসপাতালে নেওয়া দরকার। না, হাসপাতালে যাওয়া লাগবে না ভাই, একটু বিশ্রাম নিলে মনে হয় ঠিক হয়ে যাবে ভাই। আচ্ছা ওঠেন, তাহলে আমরা এক জায়গায় বিশ্রাম নিই। আচ্ছা আচ্ছা, একটু বিশ্রাম। আচ্ছা ভাই বসেন, এখানে বসেন, রেস্ট নিন, আপনার সব কথা শোনা হবে। ওকে ওকে ভাই, দেন পানি খান আগে। আপনার তো কিছু কথা শুনলাম। আসলে আমরা প্রবাসীরা জীবনটাই এটাই, সবকিছু মেনে নিতে হবে। তবে আমি যা বুঝলাম, আপনার এই সমস্যার সমাধান একদিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা করবে। তো আপনি চিন্তা করেন না ভাই, নিজের শরীরে যত্ন নেবেন। প্রবাসী নিজের শরীরটাই নেন, ফ্যামিলি কখনোই কেউ বুঝবে না আপনার দুঃখ। সুখের পিছনে ছুটতে ছুটতে 12টা বছর পার করে দিলাম, সুখের দেখে আজও পারলাম না। আসলে এটাই প্রবাস জীবন ভাই। 12টি বছর হলো প্রবাসে আছি, পরিবারের মুখ দেখতে পাই না, টাকার অভাবে দেশে যাইতে পারি না। যখনই দেশে যাওয়ার চিন্তা করি তখনই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হই। দেশে আর যাইতে পারি না, পরিবারের চাহিদাই পূরণ করতে পারি না ভাই। দেশে যা তাহলে আমি কি করবো বলুন? এই একই অবস্থা আমারও। এই 10টি বছর এই প্রবাস জীবনে এমন একটা কোম্পানিতে পড়েছি রে ভাই, বাংলাদেশ সাপ্লাই কোম্পানি। আমি যা বেতন পাই 20% এই কোম্পানি নিয়ে নেয়। আপনার মতন হতভাগা আমিও এক প্রবাসী। এই প্রবাসী হাজার হাজার প্রবাসীরা এই কষ্টের ভিতরে এই দিন পার করছে, কিন্তু প্রবাসীর পরিবার কখনো বুঝতে চায় না তাদের। প্রতিটা প্রবাসীরই এরকম দুঃখ কষ্টে গাথা। আমিও এই অবস্থায় আছি, কিন্তু প্রকাশ করতে পারি না, কারণ প্রবাসীতে শরীরটাই সব থেকে মেন। শরীর ভালো থাকলেই আপনাকে সবাই ভালোবাসবে, পয়সা দিলে সবাই ভালোবাসবে, পয়সা দেবেন না, শরীর ভালো থাকবেন না, নিজে কষ্ট করবেন। এটাই প্রবাস জীবন। সবকিছু মেনে নিয়ে আমাদের এভাবেই পাড়ি দিতে হয়। আচ্ছা ভাই, আপনার শরীর এখন ভালো আছে? হ্যাঁ, এখন একটু ভালো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না, তো আপনার তাহলে রুমে যান, আর দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করে আপনার সমস্যার সমাধান হয়ে ইনশাআল্লাহ আপনি একদিন দেশে যাবেন। আপনার সব সমস্যার সমাধান একদিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা। ওকে, আল্লাহ হাফেজ। মহিউদ্দিনের মতো এমন অনেক প্রবাসী বছরের পর বছর পার করে দিচ্ছে দূর প্রবাসে। অনেক স্বপ্ন নিয়ে তারা বিদেশের মাটিতে পা রাখে। কেউ ব্যর্থ হয়ে দেশে ফিরে যায়, আবার কেউ বা ফিরে লাশ হয়ে। আর সেই প্রবাসীকে আমরা মনে করি টাকার মেশিন। ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস। বছর ঘুরে আসে বছর, আমি গুনি দিন, আর কতটা সাজায় পাবো সুখের সে হরিণ। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন।